বাংলার রাজনৈতিক ইতিহাসের এক অভূতপূর্ব সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিলোত্তমা। দীর্ঘ টানাপোড়েন আর জল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করে দিয়েছেন পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে 207 জন জয়ী বিধায়কের সর্বসম্মত সমর্থনে সিলমোহর পড়ার পর এখন নজর শনিবারের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে। রবীন্দ্র জয়ন্তীর আবহে 25শে বৈশাখের সকালে যখন তর্পণ চলে বাঙালির আবেগে, ঠিক তখনই গঙ্গার পাড়ে শপথ নিতে চলেছে এক নতুন শাসন ব্যবস্থা, যা বাংলার দীর্ঘ বাম তৃণমূল জমানোর পর রামরাজ্যের স্বপ্ন ফেরি করছে। শুভেন্দু হতে চলেছেন পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রীদের তালিকার দিকে তাকালে এক বৈচিত্র্যময় ইতিহাসের দর্শন মেলে। বিধান রায়, জ্যোতি বসু বা সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো বিলেত ফেরত শিক্ষিতরা যেমন এই চেয়ার আলো করেছেন, তেমনই ছিলেন প্রফুল্ল ঘোষের মতো প্রথিতযশা রসায়নবিদ্যার অধ্যাপক। আবার প্রফুল্ল সেন বা অজয় মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরাও কলেজের গণ্ডি শেষ না করেও রাজনীতির ময়দানে সফল হয়েছিলেন। শিক্ষাগত ডিগ্রির বিচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে এগিয়ে রাখা হলেও শুভেন্দু অধিকারীর অভিষেক বুদ্ধদেব ভট্টাচার্য পরবর্তী এক নতুন স্নাতক মুখ্যমন্ত্রীর যুগের সূচনা করছে। বুদ্ধবাবুর মতো বিদগ্ধ পাঠ্যাভাস শুভেন্দুর আছে কিনা তা নিয়ে সমাজ মাধ্যমে বিতর্ক থাকলেও নতুন প্রজন্মের রাজনীতিতে ডিগ্রির চেয়েও বড় হয়ে উঠেছে ময়দানি লড়াইয়ের দক্ষতা। শনিবারের এই মেগা ইভেন্টে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকছেন। শাহ আগেই পৌঁছে গিয়েছেন শহরে। দক্ষিণেশ্বরে পুজো দিয়ে কার্যত শুভ সূচনা সেরে ফেলেছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কলকাতায় এখন সাজো সাজো রব। শুধু প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী নয়, শোনা যাচ্ছে বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্তরের শীর্ষ নেতৃত্ব ব্রিগেডের মধ্যে হাজির থাকবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠান কেবল একটি রাজ্যের শাসনভার বদল নয়, বরং বিজেপি এটিকে একটি জাতীয় স্তরের বিজয় উৎসব হিসেবে তুলে ধরতে চাইছে। 4 মে ভোটের ফল বেরোনোর পর থেকেই যে উত্তেজনার পারদ চড়ছিল, তার চূড়ান্ত পরিণতি মিলতে চলেছে এই মেগা মঞ্চে। শুভেন্দুর মন্ত্রিসভায় কারা থাকবেন তা নিয়ে কৌতূহল চরমে। সূত্রের খবর, প্রথম দফায় 10 থেকে 15 জন পূর্ণমন্ত্রী শপথ নিতে পারেন। সেখানে অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল সবকটি ভৌগোলিক অংশকেই মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। আদি বিজেপি নেতাদের পাশাপাশি শুভেন্দুর ঘনিষ্ঠ অনুগামী যারা তৃণমূল ছেড়ে এসে লড়াইতে জিতেছেন, তাদেরও যোগ্য সম্মান দেওয়া হতে পারে। তবে নবান্নের দখল নেওয়ার পরেই শুভেন্দুর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, বিশেষ করে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না করা এবং ভোট লুঠের অভিযোগে আইনি লড়াইয়ে হুঁশিয়ারি এক জটিল সাংবিধানিক সংকট তৈরি করে রেখেছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে শুভেন্দু অধিকারী রাজনৈতিক শৈলী নিয়ে। বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে তার আক্রমণাত্মক মেজাজ এবং উগ্র হিন্দুত্বের লাইনে মেরুকরণের রাজনীতিতে তিনি সিদ্ধহস্ত। বিজেপি সমর্থকদের একাংশ যখন বুলডোজার বিচার বা কড়া শাসনের আশায় বুক বাঁধছেন, তখন সমালোচকদের কপালে চিন্তার ভাঁজ। শুভেন্দুর বিরুদ্ধে বারেই বিদেশ সরানোর অভিযোগ এনেছে বিরোধী শিবির। এখন মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি কি সেই আক্রমণাত্মক মেজাজেই রাজ্য চালাবেন? নির্বাচনের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বুলডোজার গর্জন শোনা যাচ্ছে, যা মূলত যোগী মডেলের অনুকরণ। প্রশ্ন উঠছে, এই জয় উল্লাস কি শেষ পর্যন্ত নতুন করে জ্বালাও পোড়াও বা রাজনৈতিক হিংসার জন্ম দেবে, নাকি শুভেন্দু অধিকারী প্রশাসক হিসেবে নিজেকে সংযত করে সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রে বিশ্বাসী হবেন? শুভেন্দু অধিকারীর বারবার নিজেকে ভূমিপুত্র এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শের অনুসারী হিসেবে তুলে ধরেছেন। মোদির কথায় গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত গেরুয়া জয়যাত্রা সম্পূর্ণ হলো, কিন্তু এই জয়ের পর বাংলার স্থিতিশীলতা ফিরবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। এক পক্ষ যখন বলছে দুর্নীতিমুক্ত বাংলা গড়ার কাজ শুরু হলো, অন্য পক্ষ তখন সিঁদুরে মেঘ দেখছে দাঙ্গা আর প্রশাসনিক প্রতিহিংসার। শনিবার ব্রিগেডের ঘাস যখন মোদি শাহ শুভেন্দুর পথভারে মুখরিত হবে, তখন থেকেই শুরু হবে বাংলার এক নতুন পরীক্ষা। বুলডোজার থামবে নাকি আরও গতি পাবে তার সময় বলবে। তবে আপাতত 25শে বৈশাখের সকালে বাংলার রাজনীতির আকাশে এক চরম অনিশ্চয়তা আর উত্তেজনার মিশেল অপেক্ষা করে আছে।